মস্তানকে তুই সারা 22 বছর ধরে দেখছিস, আরে কোন সারা দেওয়ালা করছিস? যাও যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে। না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি আমার স্ত্রীকে চাই, আমি আমার প্রতিমাকে চাই গো, প্রতিমাকে চাই। তোর স্ত্রী তো কবে বড় বড় বাবুদের অর্ধনগ্ন পোশাক পরে নাচছে। না, আমাকে তুমি ভুল বলছো গো, আমাকে তুমি ভুল বলছো। আমার প্রতিমা নাচতে যাবে কেন? সে তো এই রোজ সন্ধ্যার সময় তুলসী তলায় একটা লাল পাড় শাড়ি পরে শাঁখ বাজায়, ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর গান গায়। এবার যদি শালা মুখ বন্ধ না করিস শালা একদম খতম করে দেবো, খতম। আমি পাগল নই গো, আমি না সম্পূর্ণ সুস্থ গো, সম্পূর্ণ সুস্থ। এই দেখো না, এই দেখো না, আমি কেমন হাসছি। শালা মাথাটা একেবারে গেছে। এই শোনো না, শোনো শোনো শোনো, তুমি আমার প্রতিমাকে আমার কাছে এনে দেবে, আমার সেই এক রত্তি খোকনকে আমার কাছে এনে দেবে। বন্ধ কর বলছে, আবার মারবো। মারো মারো, যত খুশি মারো, কারণ তোমার মারে না আমার একটুও লাগবে না। কারণ আমি যে পুলিশ গো, পুলিশ। তোমাদের মতো বেড়ে মাস্তান মারে না, আর কিছু হবে না। দাও না গো, দাও না, আমার খোকন সোনাকে আমার কোলে ফিরিয়ে দাও না। আমি তার থেকে এমনি করে বুকে জড়িয়ে ধরে তার গালে না আমি চুমু দেব, আর আমার দাড়ি কোচায় আমার খোকন সোনা কিলকিল করে হাসবে। তোর ছেলে তো কবে স্বর্গে চলে গেছে, এখনো শালা তুই তার নাম করছিস? না, আমার খোকা মরেনি গো, আমার খোকা মরেনি। আমার মন বলছে সে এখনো বেঁচে আছে। বলিস কি রে পাগলা? আরে আমার ওস্তাদ তো তাকে নিজের হাতে খুন করে ওই দামোদরের জলে ফেলে দিয়েছে। আর শুধু তোর ছেলেই নয়, তোরা স্বামী স্ত্রীও সরকারি খাতায় মৃত। না, আমি তোদের কাউকে ক্ষমা করবো না। তোদের এই নাটের গুরু প্রতাপ চৌধুরীকে আমি এমন সাজা দেব না যা দেখে তোদের মতো এই নরকের কিমিকুটগুলো চমকে উঠবে। মারো মারো মারো, ওরে কংস রাজার বংশজাত তোরা শোন, তোদের এই অত্যাচার ভগবান কখনো সহ্য করবে না। পাগলা, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। তোদের শালা শালা বেশি বকওয়াস করবি তো খেতে না দিয়ে তেল মেরে দেবো। ঘরে বন্দি হয়ে আমি শিকল তুলে দিলাম। দরজা খোলা বলছি, দরজা খোলা। আমি আমার প্রতিমার কাছে যাবো।
কতদিন আমি তার মুখখানা দেখিনি। নিশুতি রাতে আমি শুনতে পাই তার বেদনার কান্না। আমার জন্য 22টা বছর ধরে কত জ্বালা যন্ত্রণা সহ্য করছে। প্রতিমা, প্রতিমা, আর কত কষ্ট লিখেছে ঠাকুর, কবে নরক যন্ত্রণা হতে আমি মুক্তি পাবো, কবে কবে কংসপুরী ধ্বংস হবে, কে জানে, কে জানে। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে জানি না কোথায় মোরে নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে এই চলা পিয়তি, জানি না কোথায় মোরে নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে এই চলা পিয়তি, এই চলার কথা শেষ বলে দাও পরমেশ, এই চলার কথা শেষ বলে দাও পরমেশ, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো বেতা চোখের জল ফেলে কোনো ফায়দা হবে না, বুঝেছো? এখন ডাসে চলো, ডাসে। তোমার জন্য কত বড় বড় মালদার বাড়ি অপেক্ষা করছে। আজ আমি নাচ গান করতে পারবো না। ম্যাডাম, নাগরের জন্য বুঝি বহুত মন খারাপ করছে? চুপ করো তুমি, তোমার মুখ থেকে এ কথা শুনবো আমি কখনো আশা করিনি। আরে নাচ নেওয়া আমাদের মুখ থেকে কি তুমি রামায়ণ মহাভারত শুনতে চাও? আমাদের মতো মেয়েদের নাচনে মানে হওয়ার জন্য দায়ী তোমাদের এই প্রতাপ চৌধুরী। এটা তো কথার ফুল জুড়ি। আর দেখতেও সালা ফার্স্ট ক্লাস, যেন আসমানের হুরি। আর একটা কথা বললে আমি তোমাদের কি করবে চম্মক ছালে? আরে প্রতাপ চৌধুরীর হাত থেকে তো নিজেকে বাঁচিয়েছো বারবার, এবার আমাদের হাত থেকে তোমাকে কে বাঁচাবে শুনি? তুই মেন গেটে গিয়ে ডিউটি দে, কেউ যদি এসে পড়ে তুই আমাকে কুইক খবর দিবি, আর আমি সতর্কর এই শালির তোমার পুজো হয়ে গেলে আমাকে দেখো, কিন্তু তোমার পুজোর প্রসাদ খেয়ে যাবো। প্রসাদ ঠিক আছে। তুমি ক্ষমা করো বোন, আমি ইচ্ছা করে কথাগুলো বলিনি। আমি বিট্টুকে ভুল বোঝানোর জন্যই কথাগুলো বলেছি মাত্র। তুমি আমাকে বোন বলে ডাকলে? হ্যাঁ ডাকলাম। জন্ম থেকে বাবা মা কি জিনিস আমি জানতাম না। কেউ আমাকে একটু স্নেহ ভালোবাসা দেয়নি। দিনের পর দিন হোটেলে ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়েছি।
আমাকে আমাকে যে ছোটবেলায় ডাস্টবিন থেকে তুলে নিয়ে গিয়েছিল তাকেই বাবা বলে জানতাম, কিন্তু আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেও মারা গেল। দাদা মারা যাওয়ার সময় বলে গেল, কি বললো? আমি নাকি একবিংশ শতাব্দী অন্তকালে জোয়ারি পুত্রের বাচ্চা। ডাস্টবিনের বাচ্চা বলেছে? তোমার মনে যদি এতই দুঃখ, তাহলে কেন তুমি সেদিন আমার সন্তানকে খুন করেছো? তোমার প্রাণে যদি এত মায়া, তাহলে বাবা উপরে থেকে আমাকে উদ্ধার করতে না কেন? পারিনি। আর কেন পারিনি তা কেন দাদা? এই পুরা পেটের জন্য। আর একটা চরম সত্যকে উদ্ঘাটন করবো বলে আমি তোমাদের উদ্ধার করতে পারিনি। কি সে সত্য দাদা, বলো। আমি সে কথা নিজের মুখে বলবো কি করে? তোমার ছেলেকে যে আমি মারতে পারিনি, তোমার ছেলে বেঁচে আছে। না না, এই যে সত্য কথা বললে ওই দুজনেই পাগল হয়ে যাবে। আর এই কথাটা যদি প্রতাপ চৌধুরী কানে যায়, তাহলে আমি বিপদে পড়ে যাবো। কি হলো দাদা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কোনো কথা উত্তর দিচ্ছ না, বলো না কি সে সত্যি? না না না, সে কথা এখন বলা যাবে না দাদা। তবে সময় হলে আমি তোমাদের সব কথা বলবো। না বললে যে আমি মনেও শান্তি পাবো না বোন, দাদা শান্তি পাবো না। দাদা, তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে দাদা। কি কাজ বোন? আমার স্বামীকে এই অন্ধকূপ থেকে তোমায় উদ্ধার করতে হবে দাদা। তা না হলে ও যে ধীরে ধীরে পাগল হয়ে যাবে, আর না হলে মৃত্যুর মুখে ফিরে যাবে। ও দাদা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যেমন করে হোক আমার স্বামীকে বাঁচাও, নইলে যে আমি সুযোগের তা কি করে সম্ভব গো বোন? দাদা। তবে একটা কাজ আমি করতে পারি। কি কাজ দাদা? এসো, কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। क्या सीन है। আমি সারা কতক্ষণ এই এরিনা সুন্দরীকে দেখবার জন্য বসে আছি, আর তুমি সারা ফাঁকা ময়দান পে গোল দিতে চলে এসেছো। মোট সামালকে বাদ আবে চল সারা, তা নকর হয়ে তুই আমাকে ডরছিস? এই শালি এরিনা, তোর প্রীতকা ডাসা প্যারা সে কি আমি জানি না? দাদা, তুমি ভুলে গেছো এই আগরাল যে চৌধুরীর বন্ধু হয়। কিন্তু ওই যে কথাগুলো বলছে, কুকুর ঘেউ ঘেউ করবে, এটাই তার স্বভাব। তাই বলে তুমি কুকুরকে কামড়াবে কেন? क्या बोला? हमें कुत्ता से चौधरी साहब को हम सब कुछ बोल देगा, और ज्यादा चुगलीबाजी कर ले सीधा अरब दुनिया में भेज देगा, समझा? আপনি আপনি আমাকে মাফ করবেন শেঠজি, আর ওর হয়ে আমি नहीं, रूप सिंह को हमें छाड़े ना। इतना हिम्मत हमारे साथ टक्कर लगाता है। আবে যা তোকে আমি ভয় পাই না। এই চাকু তোর পেটে আমি ঢুকি। মিস্টার চৌধুরী का কিছু বলবে? मुझे छोड़ दो रूप सिंह, नहीं तो দাদা, আমি বলছি ওকে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। এবার মতো খুব বেঁচে গেলি, নইলে সালা মেরে তোকে ড্রেনে ফেলে দিতাম। क्या हमको मार के डरल में फेंक देगा? हमें तुझे हम नहीं छोड़ेंगे रूप सिंह, तुझे खून करके लाश, तेरा लाश कुत्ता के खिला दूंगा। तो हमारे साथे इसको बून बोलेगा। साला नाटक करता है, नाटक। हम सब कुछ समझ लिया। কে বুঝেছিস? ये रंडी तेरा बहिन नहीं, लाभार है, लाभार। মুখ সামলে কথা বলবে না গোয়ালজি। আমাদের মতো মেয়েদের এই অবস্থার জন্য দায়ী কে? কারা? কারা আমাদের মতো শত শত প্রতিমাকে টেনে দেবালয় থেকে টেনে নিয়ে সেই নরকে নামিয়েছে? বলুন, উত্তর দিন। Shut up! रंडीर मुखे बराबर है कथा। हम
শুনতেই চাই না। চলে আসো আমার আশ্রম। একটা ছেলেদের সারা সুরের বাচ্চা साला हराम कहेगा ठीक है तेरा जान खत्म कर देगा साले नहीं तभी मेरा नाम राम प्रसाद अग्रवाल দাদা দাদা কেন তুমি ওর লেজে পা দিতে গেলে দাদা? না দিলে যে ওই পশুরা তোমাকে ছেড়ে কথা বলতো না বোন। কিন্তু আর কতদিন দাদা এইভাবে নিজের মান ইজ্জত তুমি রক্ষা করতে পারবে বলো? ওগো ঠাকুর, তুমি আমাকে নিয়ে আর কত খেলা খেলবে ঠাকুর? আমি তো আর পারছি না ঠাকুর, এবার তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। করো বোন, তুমি চুপ করো। ঈশ্বর সর্বশক্তিমান, নিশ্চয় নিশ্চয় আমাদের রক্ষা করবে। আগুনের পরশমণি করবে না। আজ 15 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছে, আজও বাড়ি ফেরার নামটি নেই। ওর কখনো আপন হয় না গো। এ কি চাচা, তুমি কাঁদছো কেন চাচা? কেন কাঁদছি তুই বুঝতে পারছিস না? তুই না হয় নিজের আমার কেউ নয়, কিন্তু তোকে তো আমি মানুষ করেছি আগুন। হ্যাঁ চাচা করেছো, তার জন্য আমি তোমায় কোনোদিন কিছু বলেছি চাচা? আর কেন না চাচা, চোখের জল মুছো প্লিজ প্লিজ। বল বাবা বল, আর আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না? আমাকে যে যেতেই হবে চাচা, আমি না গেলে তোমার মেয়ের মতো অনেক মেয়ে যে এই সমাজ সংসার থেকে নিরুদ্দেশ হয়ে যাবে চাচা। অনেক মা তাদের সন্তানকে হারিয়ে হাহাকার করে কাঁদবে, আবার অনেক অনেক সন্তান তাদের বাবা মাকে হারিয়ে আমার মতো যারও সন্তান হয়ে তোমার মতো পালক পিতাকে তার পিতৃ পরিচয় জানার জন্য অহরহ চাচা। তোর জ্বালা যন্ত্রণা আমি বুঝি রে বাবা, কিন্তু কি করবো বল? তোকে যে ছেড়ে আমি এক মুহূর্তে থাকতে পারবো না চাচা না, তোমাকে ছেড়েও তো আমি থাকতে পারবো না চাচা। আচ্ছা আমি তো তোমার মনে প্রাণে আছি বলো, ঠিক তেমনি তুমিও আছো আমার সারা দেহ মন জুড়ে। আগুন? হ্যাঁ চাচা, আমাকে কাল কলকাতায় যেতে হবে চাচা। কেন? তুই কলকাতায় যাবি কেন? ওই প্রতাপ চৌধুরীর হোটেলে কাজ করতে। না 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 আগুন না, প্রতাপ চৌধুরী শুনেছি নাকি সাংঘাতিক লোক। যত সাংঘাতিক হোক না কেন চাচা, ওখানে যে কাজ আমাকে নিতেই হবে। আমি ওখানে না গেলে অনেক রহস্যের কারণ যে আমি জানতে পারবো না চাচা। এই আমার মনে হয় কি রাবেয়া বহিনকে ওই শয়তানি কোথাও পাচার করে নিয়েছে। এসব কথা তুই কি করে জানলি রাগু? খবর আমি দিয়েছি চাচা, সব কথা আমি তোমাকে পরে বলবো, এখন আমি আসছি। আরে এই তো এলি, আবার এক্ষুনি কোথায় যাবি রে বাবা? আমাকে এক্ষুনি প্রতাপ চৌধুরী বাড়িতে যেতে হবে চাচা। আগুন শোন বাবা শোন, আমার কথাটা শোন। বাধা দিও না চাচা, বাধা দিও না। আমাকে আর মায়া মমতার করে তুমি বেঁধে রাখতে দিও না চাচা। এই সংসার সমাজকে কলুষিত করতে, এই নারী পাচারকারী এদেরকে উচিত শিক্ষা দিতে যে যে আমি যজ্ঞের আগুন জ্বলেছি, সেই যজ্ঞের উপর তুমি আমাকে ফেলে দাও চাচা, সেই যজ্ঞের উপর দাও। আগুন না, তোকে আমি আর হারাতে চাই না রে।
একজনকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। এবার যদি তুই সত্যি সত্যি আমার কথা না শুনিস, ওই প্রতাপ চৌধুরীর মতো ওই বাজে লোকের কাছে যাস, তাহলে তাহলে তুই আমার এরকম কথা বলো না চাচা, এরকম কথা বলো না। তুমি ছাড়া আমার কে আছে চাচা? কেউ নেই, কেউ নেই। তুমি ছাড়া যে আমি অসহায় চাচা। কর্ম যে আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে চাচা, আমাকে যে যেতেই হবে। তুমি তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও চাচা। তুমি তুমি আমাকে যেতে দাও চাচা, আমাকে যেতে দাও। আগুন, তুমি জানো না চাচা, ওই প্রতাপ চৌধুরী হোটেল ব্যবসা ছাড়াও আরো অনেক অবৈধ ব্যবসা আছে যা পুলিশের কাছে এখনো অজানা। কিন্তু আমি ওকে ছাড়বো না চাচা। আমি ও আমার বোনের জীবন থেকে সুকান্ত ডাক্তারকে সরিয়ে দিয়ে শয়তান নিজের শালীর সাথে তার বিয়ে দিতে চায়। আগুন, তাছাড়া তাছাড়া কি বল বল। তাছাড়া ও আমার পাপিয়া বহিনীকে হাত ধরে টেনেছিল। আমি ওকে ছেড়ে কথা বলবো না চাচা। আমি ওদের ওই সংসারে ছুঁয়ে ছুঁয়ে ঢুকবো, আর আমার এই আগুনের তেজে ওদের ওই সমগ্র প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তবেই আমার নাম আগুন। এই ভিত্তিতে আমি আগুন জ্বালিয়ে দেবো। কাকা কাকা করে এই বাসুদেবের ফাঁকা আওয়াজ আমি আর ভুলছিলাম। আমার টাকায় মাল খাচ্ছে, আমার টাকায় সংসার চালাচ্ছে, আর বিয়ের কথা বললেই বলছে আজ নয় কাল, কাল নয় পরশু, এ মাসে নয় ও মাসে। বলি আমি পটল তুললে ওই বিয়েটা হবে কার সঙ্গে? কেন বাবা আমার সঙ্গে? বাপ বেটাই মিলে উত্তরাধিকারীর সম্পর্কটা তো বেশ ঠিক করে ফেলেছো। বলছি এই পাপিয়া কি তোমার ঠাকুরদাদার সম্পত্তি নাকি যে কার পর কে পাবে ঠিক করে ফেলেছো? দেখো কাণ্ড, এই সহজ কথাটা এই তোতলাটাকে কে বোঝাবে? এটা বেটা নাই ভেলার পাটা, আমি কিচ্ছু বুঝতে পারি না। হ্যাঁ শোনো পাপি, এই বলছিলাম এই তোমাদের সমস্ত দলিল এই যদি বিনা পয়সায় ফেরত পেতে চাও, তাহলে আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম সেই প্রস্তাবটা তুমি মেনে নাও। তাছাড়া আমার বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দেব। কিন্তু এই দেখো কাণ্ড, এই গালের চড় মেরেছিল বলে লজ্জা করছে না? না না না, তোমার ওই নরম হাতে চড়ালা আমার এই গালটা খুব আরাম হয়েছে, একটু লাগে। এই দেখো কাণ্ড। ও তাছাড়া ওসব কথা আমি মনেই রাখি না। আমি হাত পুড়িয়ে রান্না করতে পারবো না বাবা। এই দেখো না, সেদিন রান্না করতে গিয়ে কেমন সেখানে গিয়ে হাতে ফোসকা পুড়ি গেছে, এখনো হু 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 করে জ্বলছে। জানো বাপিয়া, এই ল্যাংচার খুব কষ্ট। এই ছেলেটার এই মুখের দিকে তাকালে তোমারও মায়া হচ্ছে হচ্ছে। তবে তোমাদের বাপ বেটার শেষ পরিণতির কথা ভেবে কি সব বিড়বিড় করে বলছো বলো তো? বলছি তোমাকে না আর হাত পুড়ে রান্না করতে হবে না। আমার খুব মায়া হচ্ছে। আমার খুব মায়া হচ্ছে বাবা। ও বাবা, এই নতুন মাটা কি ভালো। কালো হয়ে যাবে রে ল্যাংচা, কালো। আমরা দু ভাই বোন তোদের সংসারে জেলে দেবো লাল আলো। কি ল্যাংচা, ল্যাংচা তুই এখন বাড়ি যা, তোর বাবার সাথে না আমার কিছু কথা আছে। এই লাইফের কথা ঠিক আছে, আমি তো নিয়ে যাচ্ছি বাবা। ও বাবা, এই নতুন মায়ের থাকে না
আছি আছি নতুন বা কি বলবো বাপিয়া এত করে ভেলার পাটাটা দূর হলো এই তোমার সঙ্গে থাকো ওই রসের কথা কইব সেটাও ময় হচ্ছিল এই পাপিয়া বলো বলছি তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? সত্যি 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 এই দেখো কাণ্ড একেবারে তিন সত্যি করে বসলে এই পাপিয়া বলো এই বলছি এই একটা গান শোনাও না মাইরি তোমার ওই মিষ্টি কণ্ঠে না গান খুব ঠিক আছে একটা সুন্দর করে গাও তো তা তো গাইতেই হবে নইলে তোমার সম্পত্তি আমাদের কাছে আসবে কি করে তাহলে গায় নাগুর আমার চাল চলনে সঙ্গ কইরাছে তাই তো আমায় লঙ্কালে ফুলমালা পরাছে নাগুর আমার চাল চলনে সঙ্গ কইরাছে তাই তো আমায় লঙ্কালে ফুলমালা পরাছে নাগুর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে নাগুর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে নাগুর আমার চাল চলনে সঙ্গ কইরাছে তাই তো আমায় লঙ্কালে ফুলমালা পরাছে নাগুর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে নাগুর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে আমার গেলে আমি করি কেউ তো বোঝে না হাতের মারা পুরা দেবে কত ধরে না এই যে জ্বালা জ্বলি জ্বলি ভরে ভরি যেন ফুটে ধরেছে নাগুর আমার পুরা ভাব আমার নজর বন্দি কইরাছে নাগুর আমার পুরা ভাব আমার নজর বন্দি কইরাছে নাগুর আমার পুরা ভাব আমার নজর বন্দি কইরাছে পাপিয়া এই হারাম পাপিয়া পাপিয়া আরে বাবা কোথায় গেল সব যাই দাদা যাই আরে তাড়াতাড়ি আসো আমি এক্ষুনি ফোটা নিয়ে কলকাতায় যাব এই যে দাদা বসো আমার একটু আসতে দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা বাসুদা কোথায় পাপিয়া বাইরে গেছে এক্ষুনি চলে আসবে তুমি বসো আমি তোমাকে ফোঁটা দিয়ে দিই আচ্ছা তাই দাও কি করছিস বাবিরা একটা জারজ বেজামার কপালে তো ফোটা দিতে লজ্জা করছে না তোর বিবেকে বাঁধছে না দাদা এসব তুই কি বলছিস দাদা আমি যে ওকে নিমন্ত্রণ করেছি তাই তো এসেছে আজকে দিনে অমন কথা বলতে নেই দাদা তুই এখানে এসে বস আমি তোকেও ফোঁটা দেবো আগুন শালা আগুন আমার কারোর নাম হয় নাকি সত্যি করে বল পাপিয়া এই বেজামার জারজটা তোর কে হয় দাদা শোন তুই একটা মুখ সামনে কথা বল আজকে দিনে ও কথা একদম বলতে নেই যে দাদা আমাকে রাখি পূর্ণিমার দিন ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচিয়েছে সে যে আমার কাছে দেবতা রে দাদা আয় দাদা তোদের দুজনাকে আমি ফোঁটা দেবো এসো বাসুদা ঠিক আছে বলছিস যখন তাড়াতাড়ি দিয়ে যা আমার অনেক কাজ আছে এইদিকে বস এখানে বস একটু শান্ত হয়ে বস দাদা ভাইয়ের কপাল দিলাম ফোঁটা আর কি
বোন, তোমার জন্য তো সেরকম কিছু আনতে পারিনি। এই হারটা আমি তোমার জন্য এনেছি, একটু নাও। দাদা, এত দামি উপহার আনতে গেলে কেন দাদা? তোমার আশীর্বাদই তো আমার জীবনে বড় পাওনা। না না বোন, একি মুসলমান আনা জিনিসে হাত দিলে তো জাত যাবে না? আমাকে বলছি পাপিয়া বাসুদা, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যাই হই না কেন, আমরা তো ভারতবাসী। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, অজ্ঞ নাথর মুচি আমার ভাই, আমার রক্ত, আমার রক্ত। মা, মাটি, মানুষ, রং বেরঙের ফুল, লক্ষ্মীর ভান্ডার, মাটির কুলঙ্গিতে লক্ষ্মীর ছাপি, জন্ম নেওয়া পদ্ধতি আছে বলেই তো কবি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জন্মভূমির প্রতি টান আছে বলেই তো আপনি মাঝে মধ্যে আরব থেকে এখানে চলে আসছেন। সে তো ঠিক কথা চৌধুরী সাহেব, তবে আর একটু বাত আছে। সেই কথাটা কি? आप हमारा जिगरी दोस्त है ना, इसीलिए वो কথা ছেড়ে দেন চৌধুরী সাহেব। এখন বলে আপনি हमारा पास जनाना भेजছেন না কেন? ও শালা ইদ্রিস আলী আমাকে জিতে দেবে না। কেন কেন? और दिन ফোনের ওপর ফোন চালাচ্ছে। আপনাকে তো আমি অনেক আগেই বলেছি, আমি কিন্তু এখন আর মেয়ে পাঠাতে পারবো না, কারণ আমার বিরুদ্ধে এই এলাকার মানুষ যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে। যদি আমরা কোনো পুরনো কেসে ফেসে যাই। রাম কহো। আরে আমি কেন ফাঁসতে যাবো চৌধুরী সাহেব? কেন ফাঁসবেন তাহলে বলি। আপনি যে আমার কথা মতো মিথ্যা সংবাদটা ছেপেছিলেন, সে কথাটা যদি কখনো লিক আউট হয়ে যায়, তাহলে আপনি আমি দুজনেই ফাঁসবে না। চৌধুরী সাহেব, এই রামাপ্রসাদ আগরওয়াল ওই কাঁচা খেলাড়ি না আছে। আরে ভাই, ও ছাপাখানা আমার নামে না আছে। তবে কার নামে? আমার पहला बीबी नाम। ये तो 22 साल पहले मर गई। पुलिस किसको पकड़ेगा चौधरी साहब? अच्छा चौधरी साहब, इस बात और कोई जाने? জানে না, তবে একজন জানার চেষ্টা করছে, আর তার নাম হচ্ছে আগুন। इसको फिनिश करिए दिन चौधरी साहब। না বড়জি না, জ্বলন্ত আগুনে কেরোসিন দিলে কি হয় জানেন তো? তাহলে আপনি কি করবেন? ওকে আমি চাকরি দিয়েছি, সেই টপি একবার গেলে তাহলে আমাদের কাজ বারবার চক্কর কদমে চলে। আসল কথাটাই বলা হলো না। আরে কি কথা বলেন বলেন। আজ আমার শালি আর তার হোনেওয়ালা হাজবেন্ড আজ এখানে আসবে। ওরা এখানে আসবে কেন? আরে সেই
কথাটাই তো আপনাকে বলতে যাচ্ছি। আজ আমার শালীর বার্থডে, সেই উপলক্ষে আজ এখানে একটা স্পেশাল পার্টির আয়োজন করা হয়েছে। আসুন আমরা ডায়াসে যাই, ওরা বোধহয় এসে গেছে। আরে চলেন চলেন, একটু লোক বেশি করি আমি। Ladies and gentlemen, আজ আমার একেবারে শালী পলি জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এই ব্লু স্টার হোটেলে এক স্পেশাল পার্টির আয়োজন। এখন আপনারা দেখতে পাবেন এবং শুনতেও পাবেন এই শহরের সেরা সুন্দরী মিস এলিনার নৃত্য কি। এখন মঞ্চে আছে মিস এলিনা। কতদিন হয়ে গেল আমি বেঁচে আছি না মরে গেছি, তার খোঁজ তুমি রেখেছো? তোমাকে দেখবার চেষ্টা আমি অনেক দেখবার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। যতবার আমি জানবার চেষ্টা করেছি ততবার আমার বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে। আমাকে সান্ত্বনা দিতে হবে না, আমি সব বুঝি। এই অর্থ নগ্ন পোশাক পরে যারা দিন রাত নাচে, মদ্য পুরুষদের মুখের কাছে তুলে দেয় মদের গ্লাস, সেই সব মেয়েদের স্বামীর কথা ভুলে যাওয়াই স্বাভাবিক। তুমি আমাকে এতখানি ঘৃণা করো, তোমার জীবনের জন্য আজ আমার জীবনের মূল্যবান বস্তু শুধু তোমাকে প্রাণে বাঁচানোর জন্য দিনের পর দিন আর কিছু করছো না? কি বললে তুমি? তোমার মুখ থেকে এরকম কথা শুনে
ভালোবাসাকে তুমি এত ঠুনকো মনে করছো? প্রতিমা, তুমি আমার জীবনের প্রথম স্বামী তোমাকে আমি স্বামী বরণ করেছি। তোমাকে বাঁচাতে জীবন পর্যন্ত দিতে পারি। তোমার কাছে আমার সব অনুরোধ, তুমি আমায় বোঝো না, বোঝো না। তুমি আমাকে ক্ষমা করো প্রতিমা। সন্তানকে হারিয়ে তুমি কাছে থাকতেও তোমাকে না পেয়ে আমি এই আর কটা দিন ধৈর্য ধরো। আমি রূপসিংকে হাতে করেছি। এবার বিট্টুকে হাতে আনতে পারলে তোমাকে জামিন করে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবো। আর দেরি করো না বোন, বাবুদের জ্ঞান ফিরেছে। দাদা, তুমি যদি মদের সঙ্গে ওষুধগুলো না মেশাতে তাহলে আমি এখানে আসতেই পারতাম না দাদা। কিন্তু শয়তানটা যদি জানতে পারে তখন কি হবে? জীবনে মায়ার আমি করি না স্যার। দাদা, আমার এখন একটাই কাজ, চোরের উপর বাটপাড়ি করে আপনাদের এখান থেকে উদ্ধার করা। দাদা, তুমি ভালো কাজ করার সুযোগ কোনোদিন পাইনি স্যার। সেই সুযোগ তখন একবার এসেছে, আমি হেলায় হারাতে পারবো না স্যার, হেলায় হারাতে পারবো না। এসো বোন, তাড়াতাড়ি চলে এসো। যেও না। আমি আসি স্বামী, আমি যেও না, তুমি যেও না প্রতিমা। কতদিন পরে আমি তোমায় দেখতে পেলাম, তোমার স্পর্শ অনুভব করলাম। আর একটুখানি তুমি আমার কাছে থাকো না। বেশিক্ষণ থাকলে বাবু জানতে পারবে, আবার জানতে পারবে আমি আসি। যেও না প্রতিমা, তুমি যেও না। পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালি পিছু থেকে ডাক দিয়ে কেন এরিনার এত সাহস হলো কি করে আমার সঙ্গে মদের সঙ্গে ওষুধ মিশে দেয়? আজ পর্যন্ত একদিনও কাছে পাইনি। এতগুলো বছর বিভিন্ন ঔষধ দিয়ে নিজেকে চক্রমোর মধ্যে বন্দি করে রেখেছে। তবে কি এরিনা আমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনছে? না, যদি তাই হয় তাহলে তার স্বামীটাকে আমি না স্যার, আপনি খতম করবেন কেন? ওই খতম করার অর্ডারটা না হয় আমাকেই দিয়ে দেখুন না, আমি আপনার কাজ করতে পারি কিনা। কে? আরে ওই আগুন। ইয়েস বস। আরে এসো এসো এসো। আরে আমি জানতাম তোমার মতন গুড বয় একদিন না একদিন আমার ডাকে সাড়া দেবেই। এক মিনিট, বলুন বস, কি করতে হবে? আরে তোমাদের কিছু করতে হবে না। শোনো, এর নাম হচ্ছে আগুন। তোমাদের নতুন বন্ধু, এই একে না তোমরা দুজন তালিম দিয়ে তৈরি করে নাও। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, এসে যেন দেখি এই আগুনকে আগুনে পুড়িয়ে একেবারে খাঁটি সোনা। হাসি অঙ্গই মন দিয়ে কাজ করো, কেমন? আরে কি ভাবছেন? আরে
ভাববার কিছু নেই, ভাববার কিছু নেই। এখানে কমতি মেহনত, পয়সা ভি জ্যাদা। সে না হয় হলো, কিন্তু আলাপ পরিচয় কিছু এখন হলো না। পরিচয় আমি করে দিচ্ছি। আমার নাম হচ্ছে ওস্তাদ রূপ সিং, আর আমার নাম ছোট্টা মস্তান বিট্টু। এই বিট্টু, এই নতুন মেহমান এসেছে, তার একটু খাতির জন্য ব্যবস্থা কর। হ্যাঁ, সে তো করতেই হবে। এই এক কাজ কর, এই টাকাটা রাখ, বাইরে হোটেল থেকে একটু ভালো খাবার নিয়ে আয়। এই হোটেলে রাঁধুনি রান্না খেতে আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তোমার বাড়ি কোথায়? কুসুমপুরে। বাবাকে দেখিনি, মাকে দেখেছি। কোথায়? স্বপ্নে আমার মেয়ে যেন স্বপ্নে এসে বলছে, খোকা আমি এসেছি খোকা, গরদের শাড়ি আর শাঁখা সিঁদুর দিয়ে তুই আমার মাতৃ পুজো করবি না বাবা? তুই তোর মাতৃ পুজো করবি না? করবো মা, করবো। মাগো আজকে তাই তো আমি তোমার স্মরণ ভাবনা করি মা। খোকা গরুদের শাখা আমার শাখা ছেলেটার জন্য আমি অন্ধ হয়ে যেতে চলেছি। আজ পর্যন্ত তার দেখা নেই। কত করে আমি নিষেধ করলো, ওই প্রতাপ চৌধুরীর কাজে তুই যাস রে বাবা। শুনলে শুনলে আমার কথা। হে আল্লাহ, তুমি আমার আব্বাকে শহীদ তালাবাদ রেখো আল্লাহ। কে? আরে ডাক্তারবাবু যে, আসুন আসুন। আমার সঙ্গে আপনি আজ্ঞে করে কথা বলবেন না চাচা, আমি তো আপনার ছেলের মতো, আমাকে তুমি বলেই ডাকবে চাচা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। এখানে তোমার কেমন লাগছে তাই বলো। ভালোই লাগছিল চাচা, কিন্তু ওই প্রতাপদা এখন এমন ঝামেলা শুরু করে দিয়েছে যে। কি করেছে ওই প্রতাপ চৌধুরী শয়তানটা? চাচা বলছে ওই ধিঙ্গি শালিটাকে আমাকে নাকি বিয়ে করতে হবে। হ্যাঁ তুমি কি ভাবছো বিয়ে করবে? না চাচা না, যার কোনো লজ্জা সম্ভ্রম শালীনতা বোধ নেই তাকে আমি জীবন সঙ্গিনী কখনোই করতে পারবো না চাচা। তবে কাকে বিয়ে করবে তুমি? এই গ্রামের বুকে পা দিয়ে প্রথম দর্শনী যাকে আমার খুব ভালো লেগেছে আমি তাকেই বিয়ে করবো চাচা। সেই মেয়েটার নাম কি? পাপিয়া রায় চাচা। দারুণ, চমৎকার, ভালো মেয়ে। পাশের গ্রামে বাড়ি হলে
পাশের গ্রামে বাড়ি হলেও তোমাদের সকলের সঙ্গে আলাপ পরিচয় আমাদের ছিল। তোমার বাবা যখন প্রতাপের বাবাকে জমি বাড়ি দেখাশোনার ভার দিয়েছিলেন তখন তুমি অনেক ছোট, আর এখান থেকে যাবার সময় কয়েক বছর পর তোমার মা মারা গেলেন, আর তুমি তখন বিলেতে ডাক্তারি পড়তে গেছো, তখন মা খুন হলেন। চাচা, প্রতাপদা যে সম্পত্তি ভোগ করছে, এত ফুটানি করে সেই সম্পত্তির মালিক আমি চাচা। তুমি আমাকে তো প্রতাপদা কোনোদিন বলেনি চাচা। না চাচা না, আপনি যদি আমাকে না বলতেন তাহলে আমি কখনোই জানতেই যে পারতাম না। ওই প্রতাপদা গ্রামের লোকের চেয়ে আমার সঙ্গে মেলামেশা করতে দেয় না চাচা। ওর ওই আধুনিক আর শালিকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। ও প্রতাপদা যে এত বড় শয়তান, আমাকে কলকাতার বাড়িতে গিয়ে দেখতেই হবে আমার দলিলপত্র সব ঠিক আছে কি না। তারপর ওই প্রতাপদার সামনে দাঁড়িয়ে আমি মুখোমুখি কথা বলতে চাই। আরে কথা বলতে দিলে তবে তো বলবে। হ্যাঁ, এই শোনো, এই পাপিয়া এখন আমার জামার এই তোমরা বাপ বেটা দুটোই জামার। এই বয়সে খরচ বাড়াবে? তুমি আমার বাবাকে তামার বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি যদি ভালো তাও এখান থেকে মানে যদি না কেটে পড়ি, এই প্রতাপ চৌধুরীকে বলে ঘাট ধরে এই দূর করে এই তাড়িয়ে দেবো। এই শোনো ডাক্তার, এই ভালো কথাই বলছি, বলুন এই পাপিয়াকে পাওয়ার আশা তুমি ত্যাগ করে দাও, ঠিক আছে? এই নইলে রক্ত গঙ্গা বয়ে যাবে। কি বলো বাবা? কি বলো বাবা? তো বটেই, দেখো কাণ্ড। এই প্রতাপে অমন এই ডবগা শালি থাকতে এ আমার বাড়া ভাতে ছাই দিতা আশা কেন ডাক্তার? যাও দাও তুমি ওকে সন্ধানী হও। আমার নতুন মা দিকে তারা নজর দেবে না বলে দিচ্ছি। আমার ভিটে থেকে তোমরা বাপ বেটা এক্ষুনি বেরিয়ে যাও। আর আমার এই ভিটেতে তোমাদের ছায়া যদি দেখতে পাই, এই দেখো কাণ্ড। বলি এটা ভিটে না লড়ো? কোথাকার একটা অজাত কুচা কান্নাকার পাপের জন্ম, এই তাকে তুমি মানুষ করলে। এই ছি 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 আমার দাঁড়ানো এখন ঘিঙি করছে। এটা আমার ভিটে, এখানে আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? আমার আগুনের সম্পর্কে আর একটা কথা বললে তোমার মুখটা আমি ভেঙে দেব। আমরা শয়তান বাবা, কি বলতে দেখেছো? আমরা কি শয়তান? তোমার এই লাঠিটা দাও, ওই দুম করে ওর মাথায় মেরে ফুটো ফাটা করে দিই। দেখো থাক দে, এই লাঠিটা আমাকে দে, আমি ওকে একাই ঠান্ডা করে দেবো। এগিয়ে এসো না দেখি কে তাকে ঠান্ডা করে। এগিয়ে এসো দেখি। ছেড়ে দিন, বাদুরকে মেরে কি কখনো শিব বানানো যায় চাচা? এরা এই পঞ্চাননেরা সংখ্যায় একজন কিংবা দুজন নয়, সারা বিশ্বে কোটি কোটি পঞ্চানন আমাদের দেশে আবার নতুন করে কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধাচ্ছে চাচা। এদের মতো মানুষেরাই দেশের মঙ্গল কখনোই চায় না চাচা। এরা চায় সরকারকে দেউলিয়া করে, গরিবের রক্তকে শোষণ করে সৌভাগ্যের সোপান করতে, আর গরিব ঘরের মেয়েদের নানা রকমের লোভ দেখিয়ে তাদের সর্বনাশ করতে চায় এরা। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো ডাক্তার। তাই তুমি আগুন নিয়ে খেলছো কেন? তোমার বোধহয় হুঁশ নেই। আগুন আমার ঘরে আছে, ছাই করে দিতে পারে মুহূর্তের মধ্যে তোমাদের এই বাপ আর বেটাকে। হ্যাঁ, দেখে নেবো। শেষ কথা তুমি শুনে
আমার শেষ কথাটা তুমি শুনে নাও। যদি তোমার ক্ষমতা থাকে তো তুমি ওকে বিয়ে করবে, আর আমার যদি ক্ষমতা থাকে তো আমি ওকে বিয়ে করব। আর কথাটা যেন মনে রাখবে, ঠিক আছে? কার কত ক্ষমতা? চলে তোমরা কতটুকু শক্তির অধিকারী? বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইশারায় চলে তিনিই তো সর্বশক্তিমান। হে হে সর্বশক্তিমান আল্লাহ, হে সর্বশক্তিমান আল্লাহ, সমস্ত শক্তিকে পরাস্ত করতে ওদের দুটি জীবনকে তুমি এক সুতোয় বেঁধে দাও আল্লাহ। খুদা মেহেরবান, খুদা কর্ণপাত করো না, একদম বিশ্বাস করো। তুমি কায়দা করে আমাকে এই বাগান বাড়িতে নিয়ে এলে? হ্যাঁ, না মানে এই সুকান্ত, এই নির্জন নিরিবিলি পরিবেশে দুটো তরুণ তরুণী কি সুন্দর বেহিসেবি কথা বলার জন্য সময় অপচয় করবে। ওই ছাতিম গাছের নিচেই চলো, ওই ছাতিম গাছের ফুলের গন্ধ আমি গায়ে মেখে আমি বলবো তোমার তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না বলি? তাই তো ভালোবাসার পুরস্কার হিসাবে আমি তোমাকে দিয়ে গেলাম আমার প্রথম ভালোবাসার প্রথম প্রেমের উষ্ণ অভিনন্দন। আশা করি এরপর থেকে আমাকে আরো বেশি বেশি করে ভালোবাসবে, কেমন? তুমি জানো না তোমার মতো হাজার হাজার সুকান্তকে আমি আমার এক মুহূর্তে পায়ের নিচে ফেলতে পারি, কিন্তু কেন আমি এমন হলাম? কেন আমার জ্বলন্ত যৌবনের আগুন দিয়ে আমি সুকান্তকে আগুনকে আমি বসে আনতে পারলাম না? আমি কি হেরে গেলাম? কিন্তু না না, আমাকে তো হেরে গেলে চলবে না। আমি যদি হেরে যাই তাহলে জামাই বাবু আমাকে এখানে রাখবে না, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। দেওয়া উচিত মাসি তোমাকে। কি তুই কি বলছিস? বলা ঠিকই তো বলছি মাসি। ছি মাসি ছি, তুমি কেমন মেয়ে মানুষ গো তুমি? পলাশ, একটা পুরুষ মানুষের মন জয় করতে পারলে না? পলাশ আমি
মাসি গো, যে আশায় তুই সর্বনাশে খেলায় মেতে উঠেছো, সে আশা তোমার কোনো দিন পূর্ণ হবে না। পলাশ, তুমি তো জানো মাসি, আমার এই লাল টুকটুকে রংটা ফ্যাকাশে করে দিয়েছে আমার এই বাবা। আমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা জীবন থেকে ছিনিয়ে নিয়ে জীবন বিরাট তারগুলোকে ছিঁড়ে কুচি করে দিয়েছে আমার বাবা। সেই তারে আর নতুন করে কোনোদিন সুর সারা যাবে না মাসি। তোর কথা আমি বুঝতে পেরেছি পলাশ, আমি তোর কথা বুঝতে পেরেছি। বুঝতে পারো তাহলে ওই দিগন্ত বিস্তৃত বালুরাশির মাঝে এক কুণ্ডু জলের জন্য তুমি বসে আছো কেন? পলাশ, তোমার কি কোনো বোধ নেই? পলাশ, তুমি না বদলালে আমার গর্ভধারিণী মা, তোমার আপন দিদির কপালে সুখ আসবে কেমন করে? তোর মায়ের সুখের অন্তরায় তাহলে আমি না। তোমার বেলাল্লাপনার জন্যই আমার মায়ের চোখে আজ বালি, বুকে দিচ্ছে বিষাক্ত ত্রিশূল। তোর মাসি কোথায় যাবে তুই বলতে পারিস? তোর মাসি যাচ কোথাও যাওয়ার জায়গা নেই। জায়গা না থাকে তাহলে তুমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করো, তাতে আমার মাও বাঁচবে আর তুমিও তাই আমি বেঁচে থেকে দেখতে চাই ওরা আমাকে নিয়ে আর কি কি খেলা করতে চায়। সে মানে কে? আমার বাবা না সুকান্ত কাকা? আমার মনের আকাশে এখন দুটো চাঁদ। কিন্তু মাসি তখন ভরা পূর্ণিমা গো মাসি। পূর্ণিমা না হলে তো গ্রহণ হয় না রে পলাশ। আমি সেই ভরা পূর্ণিমা চাঁদের শরীরে আমি বিষাক্ত বাহ বাহ বাহ, আমার সাহস তো কম নাই মাসি। হ্যাঁ, কিন্তু একটা আকাশে দুটো চাঁদ তো থাকতে পারে না মাসি। আমার ভালোবাসার চাঁদকে ধরে রাখতে আমি আমার হৃদয় আকাশে তার জন্য ভালোবাসার দুয়ার খুলে দেব। আর একটা চাঁদকে আমি ঠেলতে ঠেলতে তাকে দলে মাটির সঙ্গে মিশিয়ে দেব। পারবে না মাসি, পারবে না। দু নৌকায় পায়ে দিয়ে তুমি দৈতরণী পার হতে পারবে না মাসি। শেষ পরিণতি কি হবে জানো তো মাসি? সলিল সমাধি। চলে গেল যে কথা আমি পলাশকে বলতে পারলাম না। এখানে সবাই তোমরা তোমাদেরকে আমি বলছি শোনো, আমি যে গর্ভজাত সন্তানের মা হতে চলেছি। তুই মিথ্যে কথা বলছিস। তুই তোর দিদির সুখ ছিনিয়ে নিতে চাইছিস। না না, আমি মিথ্যে কথা বলছি না। তুই কি তোর বোনকে চিনিস না? খুব চিনি দিদি। তুই যদি সত্যি আমার মঙ্গল কামনা করতিস তাহলে জামাই বাবুর সঙ্গে বেলাল্লাপনা করতে পারতিস না। মাঝি মাকড়সার মতো জাল বিস্তার করে জামাই বাবুর সঙ্গে এইভাবে যৌবনের খেলা খেলতে পারতিস না। এর জন্য আমাকে দায়ী করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুই দায়ী। কেন তুই বলিসনি? বল কেন বলিসনি? আমি কেন আমি তোকে হাত জোর করে বলছি, আমার স্বামীকে তুই ফিরিয়ে দে। দেব না। তোর স্বামী হবে আমার সন্তানের বাবা। থেকে দুটো ভাগ করবো আর একটা ভাগ আমি আমার সন্তানকে দেব। তুই তো জানিস নারীরা সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। তুই কে কাকে স্বামীর ভাগ দিচ্ছে? লক্ষ্মী আমার দিদি আমাকে ভাগ দিচ্ছে। তোমরা দুই বোনে কি আমার সঙ্গে তামাশা করছো? তামাশা ঠাট্টা করিনি প্রতাপ চৌধুরী। তুমি আমার গর্ভজাত সন্তানের বাবা। সাবধান সাধু পুরুষ, অপরের গায়ে
চেও না। ঢাকবার চেষ্টা আমি করছি না, করছে তোমার বোন। সেদিন সন্ধ্যেবেলায় বাগানের মধ্যে সুকান্তর সঙ্গে যে ফষ্টি নষ্টি করছিলে, সে কথাটা তোমার কি মনে নেই? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে আছে প্রতাপ চৌধুরী, কিন্তু এটা আপনি হিসাব করে কথা বলবেন। সেই দিনের বাচ্চাটা নিশ্চয়ই 3 মাসের বাচ্চা হতে পারে না। এই সাবধান, তোমার পাপের তরি পূর্ণ হয়েছে, এবার তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত যদি করতেই হয়, বলে তোদের দুজনকে শেষ করে তারপর। সবার আগে আমায় শেষ করে দাও বাবা। পলাশ, পলাশ, ভালো যাস তো, তুই এখান থেকে চলে যা পলাশ। না পলাশ, চাস না, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এখন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। তোমাকে তো আমি বলেছি এদের এই কোনো ব্যাপারে তুমি মাথা ঘোরাবে না, তুমি আমার কথা কিছুতেই শুনবে না। পলাশ, লক্ষ্মী, তোমরা সবাই বিশ্বাস করো আমি কোনো খারাপ কাজ করিনি। বলি, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার ওই সুকান্তর সঙ্গে বিয়ে দেব। আপনি কি করে ভাবলেন যে আপনার পাপের বোঝা একটা নির্দোষ মানুষের মাথায় চাপিয়ে দিয়ে আমি নারী জাতির কাছে নিজেকে আমি ছোট করব? দিদিমণি, গরিবের কথা বাসি হলে তবে মিষ্টি লাগে। দেখলে তো আমি তোমাকে কত বুঝিয়েছি, তুমি আমার কোনো কথা তুমি শোনোনি। এখন তুমি ভাসলে আর আমাদের এই সংসারটাকেও তুমি ভাসালে। মা, আমার গলা টিপে তুমি শেষ করে দাও। আমি শান্ত হয়ে থাক বাবা, পলাশকে নিয়ে চলে যাও, চলে যাও এখান থেকে। চলো চলো আমার ঘরে চলো। না, আমি ওই পাপের প্রাসাদে আর ফেরত যাবো না। আমাকে তুমি ছেড়ে দাও বাবু, মাথা খারাপ করে না খোকা বাবু। এসো এসো, আমার যেদিকে যাই আমি সেইদিকে যাবো। এসো, আমার ছেড়ে দাও। পলাশ, পলাশ, জামাই বাবু দিদি, বিশ্বাসের যোগ্যতম পুরস্কার নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা আমি বলে যাচ্ছি, আপনিও কান খুলে শুনে প্রতাপ চৌধুরী, যতদিন প্রতিশোধ আমি নিতে পারছি ততদিন আমি আপনার পিছনে ছায়ার মতো লেগে থাকবো। কারণ আপনার মৃত্যুবান আমার জানা, আপনার মৃত্যু আমার জানা আছে। আমি সহজে ছেড়ে দেব না। বলি শুনো, বলি যেও না, বলি তুমি যে কাজটা করলে সেটা কি ভালো করলে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। দিতে হবে, কৈফিয়ত দিন তোমার হয়ে এসেছে। লক্ষ্মী, হ্যাঁ আমি লক্ষ্মী, তোমার সংসারে একদিন সত্যিকারের লক্ষ্মী হয়ে এসেছিলাম, কিন্তু তোমার উচ্ছৃঙ্খলতা আর তোমার চরিত্রহীনতার গন্ধে লক্ষ্মী আজ দুর্গায় রূপান্তরিত হয়েছে। এবার দেখবে কোন দিন তোমার উপর ঝাঁপিয়ে পড়ে তোমার মতো দানব স্বামীকে নিধন করে দেবে। বেশি মাথা বললে গালে মারবো এক থাপ্পড়। আমার এই লক্ষ্মী মন্দির গিন্নিমার গালে তুমি থাপ্পড় মারবে কেন? কেন কি দোষ করেছে আমার গিন্নিমা? সেটা তোর ওই গিন্নিমাকে জিজ্ঞাসা কর। কেন জিজ্ঞাসা করবো কর্তা বাবু? দোষ করবে তুমি, আর গিন্নিমাকে জিজ্ঞাসা করবো কেন? কর্তা বাবু, তুমি আর পাপের পথে পা বাড়িও না। এই ভুবন চাকর পলাই গামছা দিয়ে বড় জোরে অনুরোধ করছে কর্তা বাবু, এবার তুমি ভালো হয়ে যাও কর্তা বাবু, তুমি ভালো হয়ে যাও। চুপ করো ভুবন কাকা। কি
করে চুপ করবো গিন্নিমা? সেই ছোট্টবেলায় লাল টুকটুকে বেনারসি পরেই যখন তুমি এ বাড়ির বউ হয়ে এলে, তখন তোমার বয়স কত ছিল? 13 কি 14? আর তখন থেকে আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছি, আমার নিজের মেয়ের মতো ভালোবেসেছি গিন্নিমা। আর সেই গিন্নিমাকে যদি অকারণে কাঁদাতে দেখি, আমি কি চুপ করে থাকতে পারি? বলো গিন্নিমা, বলো বলো না, বলো গিন্নিমা। তোমার কর্তাবুর কথা তুমি কি বলবে গো ভুবন কাকা? ও যা করেছে ওকে জেল খাটানো উচিত। তুমি আমাকে এক্ষুনি থানায় নিয়ে চলো। হ্যাঁ, আমি ওই শয়তানটার নামে একটা ডায়েরি লেখাবো, উপরে পাঠিয়ে দেবো। বাবু বেশি চালাকি করলে বাবু গলা টিপে একদম বোবা করে দেবো। তোর গিন্নিমা যেন বাড়ির বাইরে পা দিতে না পারে, সেদিকে তুই নজর রাখবি। আমি কলকাতা যাচ্ছি, ফিরে এসে তোর ব্যবস্থা আমি করব। কলকাতায় যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন বলো? তুমি যে সম্পত্তির জন্য এত বড় হয়েছো, সেই সম্পত্তির মালিক নাকি আমি? আরে মিথ্যে বলেছে রে সুকান্ত, লোকে তোকে মিথ্যে কথা বলে। না, কেউ আমাকে মিথ্যে কথা বলেনি। পলি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে সব বলে গেছে যে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে গিয়ে আমি। আমাকে এতদিন তুমি আমার বাড়িতে আমাকে আশ্রিত করে রেখেছিলে। বেঈমান কোথাকার, লজ্জা করে না? তোমাকে আমি পুলিশে দেব। হ্যাঁ ঠাকুরপো, পলি সত্যি কথা বলেছে। সমস্ত সম্পত্তির মালিক তুমি। লক্ষ্মী স্বামী বলে তোমার সব অন্যায়কে প্রশ্রয় দেবো, এটা তুমি ভাবলে কি করে? ঠাকুরপো, তুমি এক্ষুনি থানায় যাও, এই শয়তানটাকে অ্যারেস্ট করাতে হবে। যাও, আমি বলছি তোমার কোনো ক্ষতি করতে দেবো না, তুমি যাও। ঠিক আছে, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। থানায় যাওয়ার আগে আমি তোকে উপরে পাঠিয়ে দেবো রে শয়তান। তার আগে পুলিশটা আমি উড়িয়ে দেবো। না, ও কাজ করো না, ও যে তোমার স্বামী। না, ও আমার কাছে স্বামী ঘাটি নিয়ে হবে। ও আমার কাছে একটা ডাকি আসামি। তুমি চলে যাও ঠাকুরপো, তুমি চলে যাও। আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি এক্ষুনি চলে যাও ঠাকুরপো, তুমি এক্ষুনি চলে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। তবে এবার যখন আমি আসবো, ঠিক তৈরি হয়ে আসবো। আর কথাটা মনে রেখো, শয়তান বিশ্বাসঘাতক প্রতাপ চৌধুরী। স্বামী, তুমি তো জীবনভর অনেক পাপ করেছো। এবার তুমি একটু শান্ত হও, আমার কথা শোনো। শুনবো না, বলছি। কর্তা বাবু, ঘরের লক্ষ্মীকে তুমি পায়ে করে ঠেলে ফেলে দিলে কর্তা বাবু। তোমার কপালে অনেক কষ্ট আছে কর্তা বাবু, অনেক কষ্ট আছে। আমার কাছে বাধা দিতে এলে উপযুক্ত পুরস্কার আমি দিয়েই ছাড়ি, কথাটা মনে থাকে। তুমি সাবধান হয়ে যাও। সম্পত্তির জন্য একটা ছেলেকে মার্ডার করে দিয়েছো। হ্যাঁ, আর ওই পুলিশ অফিসারের ছেলেকে খুন করে ওদের দুজনকে ওই হোটেলে আটকে রেখেছো। এইসব কথা তুমি জানলে কেমন করে? রূপ সিং আমাকে ফোন করে সব জানিয়ে দিয়ে গেছে। বিশ্বাসঘাতক রূপ সিং শাস্তি রূপ সিং নয়, শাস্তি তোমাকে রিটার্ন করতে এবার স্বয়ং ভগবান আসছে। তুমি সাবধান হয়ে যাও বলছি, তুমি সাবধান হয়ে যাও। তোমাকে রিটার্ন করতে
সাথে